আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই, সেভাবে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আমরা প্রার্থনা করেছি। যে ব্যক্তি নয়, অপরাধ এখানে মুখ্য। ব্যক্তি যেই হোক না কেন, অপরাধের ধরন, অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান যেখানে আছে সেটার বিচার করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। যে কারণে আমরা বিচার চাই। বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে। সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে, সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই, সেভাবে আমরা সর্বোচ্চ শাস্তি চাই। যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আমরা প্রার্থনা করি। কয়েকটি উদাহরণ এনেছি। একটি বলেছি, দুঃশাসন করে, স্বৈরশাসন করে, ফ্যাসিস্ট কায়েম করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে মানুষের মনে একটি রং ধারণা দেওয়া হয়েছিল। আমরা বলেছি, বিগত 17 বছরে মুক্তিযুদ্ধের চেতনা মানে একটি প্রজন্মের কাছে বার্তা দেওয়া হচ্ছিল, দিনের ভোট রাতে করা যায়, ভোট ডাকাতি করা যায়, খুন করে গুম করে ক্ষমতায় থাকা যায়। আমরা বলেছি এরকম একটি পথ পরিক্রমায় জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে যে, শান্তিপূর্ণ আন্দোলন করতে যে নিরস্ত্র মানুষ যখন কথা বলছিলেন, রাজপথে মিছিল করছিলেন, প্রতিবাদ করছিলেন, দাবি আদায়ের সংগ্রামে ছিলেন, তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে। আমরা এই অপরাধের বিচার চেয়েছি। আমরা বলেছি, মিথ্যার বেসাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈর শাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈর শাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয়, সেটাও আমরা বলেছি।